আর কতদিন এইভাবে নেইমারকে দেখব? সেদিন মাঠ থেকে কাটে করে যেতে কাঁদছিলেন তিনি। শুধুই কি পেশিতে চোট পাওয়ার যন্ত্রণায় নাকি অসুখ কোনো শঙ্কায়? মনে প্রাণে প্রচণ্ডভাবে নেইমার চাইছেন পরের বছর বিশ্বকাপটি খেলতে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের তীব্র তাগিদ তাকে মাঠে ফেরানোর। যেভাবে বারবার তার পাওয়া দুটি বিশ্বকতা করছে, সেভাবে একটু ট্যাকেলেই তিনি ভেঙে পড়েন। তার বিশ্বকাপ যাত্রা নিশ্চিতভাবে হুমকির মুখে। গত ৬ মাসে তিনি ৩ দিনভর ২ উরুতে চোট পেয়েছেন, যেখানে তাকে নিয়ে কোচের অনুশীলনে ব্যস্ত থাকার কথা। সেখানে সান্তোসের মেডিকেল টিমকে কিনা উঠে পড়ে লেগে থাকতে হয় নেইমারকে ফিট রাখার কাজ নিয়ে। গেল মাসে যেমন সান্তোসের হয়ে পাওলোস্তা ম্যাচের সময় গোড়ালিতে চোট পেয়ে কিছুটা অস্বস্তিতে খেলতে দেখা গেছে তাকে। অথচ সেই ম্যাচের শেষ হতে না হতে তাকে দেখা যায় সাও pauloর একটা কার্নিভাল বন্ধুদের সঙ্গে নাচতে। কাসাকানদের মতো ব্রাজিলের বিখ্যাত ধারাভাষ্যকার যা নিয়ে সমালোচনা করেন নেইমারকে। নেইমার জানান তার অতটা চোট লাগেনি। এটি ঠিক যে নেইমারকে পেয়ে সান্তোসের আর্থিক লাভ হয়েছে অনেকটা। কিন্তু এ স্পন্সর এসেছে, ম্যাচের টিকিট বিক্রি বেড়েছে, জার্সি বিক্রি তুঙ্গে এবং নেইমারকে মাঠে যেভাবে চাইছেন তাদের কোচ পেদ্রো কাজিনহা সেভাবে তাকে মোটেও পাচ্ছেন না। নেইমার চেয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে ব্রাজিলের হয়ে ঘরোয়া ফুটবল খেলে জাতীয় দলে ফিরবেন। জুনে ইকুয়েডর আর প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নেইমারকে খেলাতে চেয়েছিল ব্রাজিল ফুটবল সংস্থা। তারা দেখতে চেয়েছিলেন নেইমারের ফিটনেস ব্যাপারটি। দুদিন পর ছুটে পড়েছেন আর কয়েক মাস পর মাঠে ফিরতে আহত হচ্ছেন। ধারাবাহিক ম্যাচ খেলার ফিটনেস পরীক্ষায় কিছুতেই পাস করতে পারছেন না। বছর ৩৩-এর এই উইঙ্গার জাতীয় দলের মেডিকেল স্টাফরা গভীরভাবে তার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন। জুনে নেইমারের ফেরার আশা ছেড়ে দিয়ে এখন সেপ্টেম্বরের দিকে তাকিয়ে থাকতে হবে। ব্রাজিল ফুটবল সংস্থার মেডিকেল স্টাফ, যারা কিনা এই মুহূর্তে নেইমারের উরুপেশির সুস্থতার ব্যাপারে সান্তোসের মেডিকেল টিম বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করে চলেছেন। ২ হাঁটুর লিগামেন্ট অস্ত্রোপচারের পরে দারুণভাবে মাঠে ফিরে আসার উদাহরণ আছে ব্রাজিল ফুটবলে। রোনালদো নাজারি চোট আঘাতের পর ফিরে এসেছিলেন পুরো ফর্মে। এছাড়াও গ্যাব্রিয়েল জেসুস ২০২২ সালে অস্ত্রোপচারের পর দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে। সেখানে নেইমার যদি মাঠে কিছু কৌশল ব্যবহার করেন এবং শৃঙ্খলার মধ্যে থেকে জীবনযাপন করেন, তাহলে তিনি ২৬ বিশ্বকাপ খেলতে পারবেন বলে মনে করেন অনেকেই। সান্তোসের হয়ে ৯ ম্যাচে মাত্র একটিতে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। তবে ৩টি গোল আর ৩টি অ্যাসিস্ট করে ৪ ম্যাচে ম্যাচসেরা হয়েছেন। এই মুহূর্তে নেইমারের চোটের যে ধরন, তাতে ২ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে মাঠে ফেরাতে। ফেব্রুয়ারিতে যোগ দেওয়ার পরেই একবার চোট পেয়ে ৪২ দিনের বিরতি ছিলেন। ২৫ জুন পর্যন্ত তার সঙ্গে সান্তোসের চুক্তি। তবে সাংবাদিক ফেব্রিজি রোমানোর মতে সেটা আর নবায়ন না হওয়ার সম্ভাবনাই বেশি। পেশাদার ফুটবলের দুনিয়ায় এতটা তুলতুলে শরীর নিয়ে কিভাবে ২৬ বিশ্বকাপ খেলবেন তিনি? হলুদ জার্সি গায়ে জড়াবেন তা নিয়ে কানাঘুষা আছে। শেষ কবে তিনি চোটমুক্ত হয়ে পুরো মৌসুম খেলেছেন তা জানতে গুগল করতে হয় সমর্থকদের। এক মৌসুমে ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। সেই ১৬ এবং ১৭ মৌসুমে চোট আঘাতের এই চক্রে বারবার যেন বিশ্বাসঘাতকতা করেছে তার পা দুটি। এতে কি ব্রাজিল নেইমারের কোনো গাফিলতি নেই? ব্রাজিলের গ্লোবো দৈনিকে এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে গতকাল, যেখানে নেইমারের উচ্ছল জীবনযাপনের শৃঙ্খলা ভঙ্গকে অনেকটা দায়ী করা হয়েছে।